কালকে আইভরি কোস্ট 87 মিনিটে যদি চান্সটা মিস না করতো তাহলে কিন্তু আইভরি কোস্ট 2-1 গোলে জার্মানিকে হারিয়ে দিতে পারতো। বাট হয়েছে উল্টো, জার্মানি 1-0 পিছিয়ে থেকেও কিন্তু আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির সুপার সাব উনদাব দুটো গোল করেছে। আর অন্য খেলাগুলোতে নেদারল্যান্ডস কিন্তু সুইডেনকে 5-1 গোলে একদম আউটপ্লেট করে দিয়েছে। জাপানও টিউনিশিয়াকে 4-0 করে একদম আউটপ্লেট করে দিয়েছে। আর কালকে কুরাসাও কিন্তু অসাধারণ। কুরাসাও কালকে ইকুয়েডরের সাথে 0-0 ড্র করে বিশ্বকাপের প্রথম পয়েন্টটা অর্জন করে নিয়েছে। কালকে যদি কুরাসাও 1-0 গোলে ম্যাচটা জিতে যেত সেটাতেও আমি অবাক হতাম না। এই 1,58,000 দেশটার জন্য আমার জাস্ট একটাই ওয়ার্ড, হ্যাটস অফ কুরাসাও। আগের দিনের কিছু খেলা নিয়ে কথা বলা হয়নি। ইউএসএ কিন্তু 2-0 গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া যদিও অনেক চেষ্টা করেছে বাট ম্যাচে ফিরতে পারেনি। আর মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে। মরক্কো আরো বেশি গোলে জিততে পারতো। মরক্কোকে নিয়ে আমি একটা কথাই বলবো, মরক্কোর যা স্পিড আর যেভাবে খেলাটা শুরু করছে প্রত্যেকটা ম্যাচে, কোনো বড় টিম যদি নকআউটে মরক্কোর সামনে পড়ে সেই বড় টিম কিন্তু বিশাল একটা চাপে পড়তে চলেছে। আর প্যারাগুয়ে 1-0 গোলে টার্কিকে হারিয়ে দিয়েছে। এই বিশ্বকাপের সবচেয়ে ফাস্টেস্ট গোল করেছে টার্কি, কিন্তু কার্যত বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে।